গ্রাম থেকে সুন্দরী মেয়েকে সাথে করে শহরে আসলেন কোটিপতি ছেলের খোঁজে কোরবানির টাকা নেওয়ার জন্য। রাস্তা দিয়ে যাচ্ছিল আর মানুষকে জিজ্ঞেস করতেছিল এই ঠিকানাটা কোথায়। পরে ওই ভাই দেখিয়ে দিল সামনের ওই বিল্ডিংটা। তারপর বিল্ডিং এর সামনে এসে কাউকে না দেখতে পেরে সোজা বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়লো। কিন্তু তারা জানে না আজকে তারা কত বড় বিপদে পড়তে যাচ্ছে। তারপর বিল্ডিং এ উঠতে উঠতে প্রত্যেকটা দরজায় নক করলো। অবশেষে 4 তলায় ছেলের খোঁজ পেল। অতঃপর ছেলের বউ যা বলল তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। বৌমা ভালো আছো মা? কি ব্যাপার? এ দাঁড়ান। কি ব্যাপার? গড়গড় করে ভেতরে ঢুকে পড়লেন, আবার বসার চিন্তা ভাবনা করলেন। আমি বললাম না কেন আসছেন, ঢাকায় কেন আসছেন আর কিভাবে আসলেন আমাকে বলেন। মাগো, ভোর 5টায় প্রথম ট্রিপ ধরেছি, বাসে চড়ে ঢাকায় চলে আসছি, এই জন্যই তাড়াতাড়ি আসা হলো। ও আচ্ছা, বুঝতে পারছি। প্রথম টিপ ধরছেন এজন্য জলদি করে ঢাকায় এসে পড়ছেন, তা তো বুঝলাম। কিন্তু কেন আসছেন? এই বাসায় আপনাদের কি? এটা তুমি কি বললে বৌমা? এটা তোমার ছেলের বাসা, আর ছেলের বাসায় বাবা আসবে না? তাছাড়া তুমি তো জানো সামনে কুরবানি ঈদ, গরু বা খাসি কিনতে হবে, এই জন্য আসছি ছেলের কাছে টাকা নেওয়ার জন্য। বাহ, সুন্দর তো। আপনি প্রত্যেকবার কুরবানি দিবেন, তারপর ছেলের কাছে আসবেন মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য। কেন? কি জন্য? আপনার ছেলেকে টাকার গাছ গেড়ে রাখছে যে আপনি যখন ইচ্ছা আসবেন ছেলের কাছে বলবেন বাবা টাকা দিয়ে কুরবানি দিব, হ্যাঁ? তখন আপনার ছেলে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে আপনাকে টাকাগুলো দেবে। লজ্জা করে না আপনার? লজ্জা করে না? আপনি গ্রামে কুরবানি দিবেন, সেখানে দিবে 1 ভাগ, আমরা শহরে কুরবানি দিব, সেখানে আরেক ভাগ। কেন? আপনার ছেলে কত টাকা ইনকাম করে? বলেন তো। আপনি গ্রামে লোক দেখানোর জন্য, ফুটানি করার জন্য কুরবানি দিবেন আপনার ছেলের টাকা দিয়ে। এই বুইরা, আপনার কি মুরদ নাই? কামাই করার মুরদ নাই? কামাই করে নিজে কুরবানি দিতে পারেন না, ছেলের টাকা দিয়ে কুরবানি দিতে আসছেন? লজ্জা করে না আপনার? বুইরা খাটাস কোথাকার। আর শুনেন, আপনি জানেন না যে অন্যের টাকা দিয়ে কুরবানি দিলে সেই কুরবানি হালাল হয় না? এটা কি আপনার জানা নেই? বয়স হয়েছে, আপনার কি বুদ্ধি হয়নি? ভাবি, আপনি আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছেন? আর এটা আমাদের ভাইয়ের বাসা, ভাইয়ের কাছে টাকা নিব, এখানে হারাম হালালের কি আছে? এই চুপ! আর একটা কথাও বলবি না, মুখে মুখে তর্ক করিস কি জন্য? তুই হালাল হারামের কি বুঝিস? বেশি কথা বলিস তাই না? শুনেন, আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে তাড়াতাড়ি চলে যান। আপনার ছেলে ঘুমাচ্ছে, ও যদি ঘুম থেকে উঠে দেখে আপনারা আসছেন, ও কিন্তু আমার মতো আপনাদেরকে অপমান করবে, বুঝেছেন? যান এখন। আর শুনেন, আমরা কুরবানি দেব, কুরবানির পরের দিন মাংস পাঠাই দিব, তখন খেয়ে নিন। যান এখন। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? যান। না বৌমা, আমরা অনেক দূর থেকে আসছি, ছেলের সঙ্গে দেখা না করে এখান থেকে 1 পাও নড়বো না। ও, খুব শখ। ছেলের সাথে দেখা না করে যাবেন না? না। ঠিক আছে, এখানে দাঁড়ান, আমি আপনার ছেলেকে ডেকে নিয়ে আসতেছি, তারপর আপনাকে মজা বুঝাচ্ছি। দাঁড়ান। এই এই যে উঠো, তোমার বাবা আর তোমার বোন আসছে। হ্যাঁ, কি বলো? বাবার বোন? এত সকালে বাবা বোন আসছে? বাবারে বাবা, তুমি তোমার বাবার বোনের আসার কথা শুনে এত খুশি হইলে কেন? হ্যাঁ, শোনো, খুশি হওয়ার এখানে কিছু নাই। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে? বলেছিলাম তোমার বাবা যদি কুরবানি টাকার চাওয়ার জন্য তোমার বাসায় আসে, তুমি একটা টাকাও দিবা না। সেটা কি মাথায় আছে? এইটাই যেন হয়। যাও। ঠিক আছে, চলো। বাবা ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কি ব্যাপার, তোমরা এখানে কেন আসছো? বাবা তুমি এভাবে কথা বলছো? কিভাবে বলবো? তোমাদের সাথে আর কিভাবে কথা বলতে হবে? আদর করে কথা বলতে হবে? হ্যাঁ, এখানে আসছো কেন? যা চাচ্ছ, যা লাগতেছে সব তুমি গ্রামে পাঠাই দিচ্ছি। যখন টাকা লাগবে, যখন পয়সা লাগবে, যখন এটা লাগবে সেটা লাগবে, সবই দিচ্ছি। তাহলে কেন আবার এখানে আসতে হবে? বাবা ওই যে গ্রামের বাড়িতে কুরবানি দিতে হবে না, সেই কুরবানির টাকা নেওয়ার জন্য আসছে। ওরে বাপরে, কি একটা আরামের কথা
আমি কি টাকার বস্তা রেডি করে রাখছি? তুমি প্রত্যেক বছরে বছরে কুরবানি দিবা, আমার কাছে আসবা, আমি বস্তা বের করে দেবো, এই টাকা নিয়ে যা তুমি কুরবানি দিবা। তুমি কুরবানি দিবা, নিজের টাকা দিয়ে কুরবানি দিতে পারো না? নিজে ইনকাম করে কুরবানি দিতে পারো না? সবসময় আমার মুখের দিকে তাকাই থাকতে হবে? কোন চাওয়াটা অপূর্ণ রাখছি, যখন যা লাগতেছে দিচ্ছি তো, সে কুরবানিটাও কি নিজে দিতে পারো না? এটার জন্য আমার দিকে তাকাই থাকতে হয়। তুমি জানো আমি ঢাকা শহরের মতো জায়গায় থাকি, এখানে আমার সোসাইটির সঙ্গে মিশতে হয়, আশেপাশে সমস্ত ফ্ল্যাটের সঙ্গে আমাকে মেনটেন করে চলতে হয়। আমি তাদের সঙ্গে কুরবানি দেবো নাকি তোমাকে কুরবানির টাকা দিব? কত টাকা ইনকাম করি মাসে আমি, এই বুদ্ধিটা কি তোমার হয় নাই? ভাইয়া তুমি এগুলো কি বলতেছো? এমন ব্যবহার করতেছো কেন আমাদের সাথে? একটু আগে ভাবি এসে আমাদেরকে কত অপমান করে গেল, এখন তুমিও অপমান করতেছো। আর তুমি বাবাকে কি বলছো? বাবা ইনকাম করে কুরবানি দিবে মানে? বাবা অসুস্থ, বয়স হয়ে গেছে, তোমার টাকা দিয়েই তো বাবা চলে, তো বাবা ইনকাম করে কিভাবে কুরবানি দিবে? এই চুপ থাক, একটা কথা বলবি না। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? তোমার বৌমা বলে দিছে তোমাদেরকে আর একটা টাকাও দেওয়া হবে না। তুমি কুরবানি দিবা কি না দিবা এটা একান্তই তোমার ব্যাপার, ঠিক আছে? তোমরা যাও, আমার বাসা থেকে চলে যাও। ঠিক আছে বাবা, আর কখনো তোদের বাড়িতে আসবো না। আগে যদি জানতাম তুই গ্রামের বাড়িতে কুরবানি দিবি না, তাহলে ভুলক্রমে এখানে আর আসতাম না। রিয়া, আয় মা, আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ যাও, আর কখনো আমার বাসায় আসবা না। জান, আমি ভালো কাজ করছি না? হ্যাঁ হ্যাঁ, একদম ভালো কাজ করছো। তাই না? আর একটা ভালো কাজ করবো, আর একটা ভালো কাজ করবো, আর একটা। কি ব্যাপার, তুমি আগে মারলা কেন? কেন বললাম তুই বুঝিস না? আমার ইনকামের টাকা আমি আমার বাপকে দেব, তোর সমস্যা কি? মানে? মানে আমি কি তোর বাপের ইনকামের টাকা আমার বাপকে দিছি? এই তুমি এসব কি ব্যবহার করছো? কি বলছো তুমি এসব? কি বলতেছি বুঝিস না? ভালো করে বোঝাবো। এই প্রত্যেকটা বছর আমার বাপ গ্রামে কুরবানি দেয়, এলাকার লোকজন জানে আমার বাবা প্রত্যেক বছরে কুরবানি দেয়। আমার বাবা আমার বাসায় আসছে কুরবানির টাকা নেওয়ার জন্য, তুই কেন বাধা দিলি? আমি কেন বাধা দিলাম? তুই বাধা দিস, কে বাধা দিস? আজকে 15 দিন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছিস। আমার বাপ যদি কোরবানির টাকা নেওয়ার জন্য এই বাড়িতে আসে, একটি টাকাও যেন আমি তাকে না দিই। আমি তোর কথা শুনছি আর নিজে নিজে শুধু দাউ দাউ করে জ্বলছি, তোকে আমি কিচ্ছু বলি নাই আজকের এই দিনটার অপেক্ষায়। তুই জানিস আমার বাবাকে যখন আমি এই কথাগুলো বলেছি, আমার কলিজা ছিঁড়ে গেছে, আমার কত কষ্ট লাগছে। যে বাবার চোখের দিকে তাকিয়ে আমি কোনোদিন কথা বলি নাই, আজকে সেই বাবাকে আমি কত অপমান করেছি। যে বাবাকে কোনোদিন অসম্মান করি নাই, সেই বাবাকে আমি আজকে অপমান করে কথা বলেছি। তুই কেন আমার বাবাকে অপমান করেছিস? তুই কি ভেবেছিস এতক্ষণ আমি আমার বাবাকে যা বলেছি সব মন থেকে? না, শুধু তোকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবাকে আমি এই কথাগুলো বলেছি। আর তুই কি যেন বলেছিলি একটা কথা, অন্যের টাকা দিয়ে কোরবান দিলে সেই কোরবান নাকি হালাল হয় না। তুই কি ভেবেছিস আমি ঘুমাইছিলাম? আমি ঘুমাইছিলাম না, আমি সব কথা শুনেছি। এখানে তুই কি কি বলেছিস, কি কি ভাষায় আমার বাবা আর আমার বোনকে অপমান করেছিস। এই তুই হাদিস সম্পর্কে কি জানিস রে? হাদিস সম্পর্কে কি জানিস? আমার বাবা আমার টাকা দিয়ে কুরবানি দিবে, কোনো বাবা তার সন্তানের টাকা দিয়ে কুরবান দিবে, সেটা হালাল হবে না, সেটা আল্লাহ কবুল করবে না। এই হাদিস কই পাইছিস তুই? এই হাদিস কোথায় পেয়েছিস? তুই জানিস এই লোকটা আমাকে মানুষ করতে কত কষ্ট করেছে? তুই কি জানিস আজকে আমি রিপন আমাকে তৈরি করতে এই লোকটা কতটা পরিশ্রম করেছে, কতটা শ্রম দিয়েছে, কতটা ত্যাগ স্বীকার করেছে? আমার দেখা, আমি যে গ্রামে মানুষ হয়েছি সব চাইতে কষ্ট করে, সব চাইতে স্ট্রাগল করে, সব চাইতে শ্রম দিয়ে এই লোকটা আমাকে মানুষ করেছে। এই লোকটা আমাকে মানুষ করার জন্য কত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, আমাকে মানুষ করার জন্য কত জনের কাছে হাত পেতেছে, আমাকে লেখাপড়া করার জন্য কত জনের কাছে সাহায্য চেয়েছে। আর সেই মানুষটাকে তুই অপমান করিস? হ্যাঁ, আমার বাবা কোনো একদিন আমার বাসায় এসে একটা রাত কাটায় না, সকালে আসলে বিকেলে চলে যায়। আমি তাকে প্রশ্ন করেছিলাম, বাবা তুমি আমার বাসায় গিয়ে কেন থাকো না? আমার বাবা আমাকে বলতো, বাবা কারো বাসায় গিয়ে থাকলে মানুষ বিরক্ত হয়। আমি বুঝতাম না তার মুখের ভাষা, যে আমি ছেলে, আমার বাসায় আমার বাবা থাকবে, বিরক্ত হওয়ার কি আছে? তার মানে তুই প্রতিনিয়ত আমার বাবার সঙ্গে আজে বাজে বিহেভ করতি, চোখের ইশারায় মুখের ভঙ্গিতে বুঝাতি তুই তাকে সহ্য করতে পারিস না।
আর তাই আমার বাবা কোনোদিন এসে আমার বাসায় একটা রাত কাটাই নাই। কেন করলি তুই এটা? কেন? দেখো আসলে আমি কি বলবো, মানে আমার ভুল হয়ে গেছে। তোর ভুল হয়ে গেছে না? তুই এতটা দিন আমার বাবাকে অপমান করেছিস, এতটা দিন আমার বাবাকে কষ্ট দিয়েছিস, আজকে তুই টপ করে মুখ দিয়ে বললি আমার ভুল হয়ে গেছে, আমি তোকে ক্ষমা করে দিব? না, সেই মানুষ আমি না। তুই যদি ক্ষমা পেতেই হয় আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাবি, তাহলে তোকে ক্ষমা করব। তুই কান ধরে আজকে আমার কাছে ওয়াদা করবি, এই পৃথিবীতে যতদিন আমার বাবা বেঁচে থাকবে ততদিন আমার বাবার গোলামি করবি, আমার বাবার খেদমত করবি, আমার বাবার সেবা যত্ন করবি, তাহলে তুই ক্ষমা পাবি। না হলে তোকে আজকে তালাক দিয়ে বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দেবো আমি। দেখো আমার ভুল হয়ে গেছে, আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। ভুল হয়ে গেছে, তোকে মাফ করে দেব? মাফ আমি তোকে করার কিছু না, আমার বাবা যদি তোকে মাফ করে তাহলেই তুই মাফ পাবি, তাছাড়া আমি তোকে মাফ করব না। মাফ চাইতে হলে আমার বাবার কাছে চা, ওই সৃষ্টিকর্তার কাছে চা, এর আগে না। বাবা, রিয়া, তোমরা এদিকে আসো, আসো। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা আমি তোমাকে এইসব কথা মন থেকে বলিনি বাবা, শুধু এই হারামিটাকে শিক্ষা দেওয়ার জন্য, ওর চরিত্রটাকে প্রকাশ করার জন্য আমি তোমার সঙ্গে এই ব্যবহারগুলো করেছি বাবা। বাবা তোমার সন্তান এত খারাপ নয়, তুমি এই সন্তানকে জন্ম দাওনি যে তোমাকে আজে বাজে কথা বলে তোমাকে অপমান করবে। বাবা বাবা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ওঠো বৌমা, ওঠো। তুমি তো কোনোদিন আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করোনি মা, কিন্তু কেন আজকে হঠাৎ করে এরকম করলে আমার বোধও মনে হয়। ঠিক আছে মা, আর কখনো এমন করিও না। বাবা এবার আমি নিয়ত করেছি, এবার আমরা গ্রামে সবাই একসাথে কোরবান দেব। ঢাকা শহরে এবার ঈদ করব না, ঢাকা শহরে এবার কোরবান দেব না। তোমরা ভিতরে যাও, কালকে সকালে আমরা সবাই গ্রামে যাব। গ্রামে গিয়ে গ্রামের হাট থেকে গরু কিনবো, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমরা গ্রামে কোরবানি দেব। মাশাআল্লাহ। আমি বলছিলাম না, ও ঠিকই কোরবানি দিবে। যাও, চল মা, চল যাও। চল বৌমা, চল চল। এই তুমি কোথায় যাচ্ছ? যাও রান্নাঘরে যাও, বাবার বোনের জন্য ভালো ভালো খাবার রেডি করো।